খুব কঠিন। মানে হিংসা না করাই লাগে, মনে হয় যে হিংসা করাই লাগে। আব্দুল্লাহ বলছে, আম্মা ওই কিছুদিন আগে ওই যখন ডক্টর ইউনূসের কাছে গেছিল, বলছে আম্মা মানুষে যে খুব বলা বলি করছে আলেম ওলামা, তো কি করা যায়? তো আর আম্মা বলছে, এই খবরদার নাই, মুখ খুলতে পাবে না, তোমাকে এই জন্য মানুষ করিনি। সামনে পিছনের দিকে দেখতে পাবা না, পিছনের দিকে দেখা নিষেধ, শুধু সামনের দিকে, পিছন দেখতেই পাবা না, দেখাই নিষেধ, সামনের দিকে। যার কারণে আমরা কোনো কথা বলি না, আল্লাহ ভরসা। বদনাম করে কি হবে, গীবাত করে কি হবে? মাওলানা আকরামুজ্জামান বিন আব্দুল সালাম বলছে, তাহলে তো সিরিয়াল দেওয়া লাগবে, কে কবে যাবে। প্রধান উপদেষ্টার কাছে গেলে তাহলে যদি কেউ কাউকে বলা লাগে তাহলে সিরিয়াল দেওয়া লাগবে। ও তো মজাক করে বলতে পারে, বলেছে, আর আমরা তো এই কথা পড়ি না, ও দেখিও না, আর আমি তো দেখতেই পারি না, আমার কাছে মোবাইলও নাই। সেটাই সবচেয়ে ভালো হয়েছে। তো এখন কথা শেষ করে দেওয়ার পালায় আসি। বদনাম আর গীবাত আর হিংসা করতে হবে না। এই মানে প্রতিশোধ নিবেনই না, খালি জীবনটা অলাফিরেন না, খালি মাপ। আচ্ছা যাক, যা করেছে করেছে, খালি মাপ। আচ্ছা ঠিক আছে, যাক, যা করেছে করেছে। প্রতিশোধ নিয়ে কি হবে? ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখে কি হবে? ১৫০০ বছর পরেও তো ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। ও তো 1 মিনিটও সময় পায়নি। আমাদের নেত্রী তো ৪৫ মিনিট সময় পেয়েছিল। আমাদের নেত্রী কতদিন পেয়েছিল? ৪৫ মিনিট। বলে সময় ৪৫ মিনিট, দেশ ছেড়ে দিতে হবে। তো ৪৫ মিনিটের পরে ছেড়ে দিয়েছে, ৪৫ মিনিটের আগেই। তো ফেরাউন এতটুকু সময় পায়নি। ফেরাউন খুব রাগ বেড়ে গেছিল, আর বুদ্ধির অভাব ছিল না, ওকে মারবই, এটাই হয়েছে ফেরাউনের রাগ। যখন রাগ বেশি হয় তখন বুদ্ধি কমে যায়। আরে পানি এভাবে দুই দিকে দাঁড়িয়ে আছে, মানে যেখানে পানির গভীরতা 10 কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা 10 কিলোমিটার। বুঝতে পারলেন না কথা? মনে হয় পানি তো দুই দিকে দাঁড়িয়ে আছে নাকি, মধ্যে রাস্তা, শুখা রাস্তা, মনে হবে যে চৈত্র মাসের রাস্তা। এমন পাকা করা হয়েছিল নাকি আল্লাহই ভালো জানে। একবারে পাকা শুখা রাস্তা, পাকার কথা বলে শুখা রাস্তা, দুই দিকে পানি দাঁড়িয়ে আছে, অবাক কথা। তো পানির গভীরতা যেখানে 10 কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা কত কিলোমিটার? 10 কিলোমিটার। এইভাবে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। তো এইখানে ফেরাউন এমনি ঢুকে যাবে? অবশ্যই না, ফেরাউনের বুদ্ধির অভাব নেই। তো যখন রাগ বেড়ে যায় তখন বুদ্ধি কমে যায়, রাগ বেড়ে যায় তখন বুদ্ধি কমে যায়। ওখানে ঢুকে গেলে পানি দুই দিক থেকে মিশে যাবে না এই কথা নয়, তো মিশে যেতে পারে, এইটুকু বুদ্ধির অভাব ছিল না ফেরাউনের। রাগ করলে বুদ্ধি কমে যায়। যেমন ভিতরে নেমে গেছে তেমন পানি কি হয়েছে? জমা হয়ে গেছে। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, আমি আর কি করি, আলহামদুলিল্লাহ। তো কি দিয়ে শুকরিয়া আদায় করব? তো বলছে, আমি তাহলে মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম, তোমার শুকরিয়া আদায় কি দিয়ে করি? তুমি ফেরাউনকে ডুবিয়ে দিলে, আমাকে বাঁচিয়ে দিলে, আমি তাহলে 10 তারিখ সিয়াম থাকলাম। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে বলছে, এই ইহুদিরা, তোমরা কিসের সিয়াম থাকো গো? ইহুদি খ্রিস্টান। তো বলছে, আপনি জানেন না মুহররমের 10 তারিখ তো বড় দিন। কেন, কি হয়েছে? এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন আর মূসাকে বাঁচিয়ে দিয়েছেন। তো মূসা শুকরিয়ার জন্য সিয়াম থেকেছিলেন, আমরা শুকরিয়ার জন্য সিয়াম থেকে। আচ্ছা 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 আচ্ছা, আরে আমি বেশি হকদার মূসার সুন্নাত পালন করতে, আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো। সাহাবীগণ, তোমরাও 10 তারিখ সিয়াম থাকো। তখন সাহাবীগণ খেয়ে বলছেন, বলেন কি, মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো মানে? ওটা ইহুদিদের বড় দিন, খ্রিস্টানের বড় দিন। আপনি দিন রাত বলছেন ওদের বিরোধিতা করতে হবে, ওদের বিরোধিতা করতে হবে, ওদের বিরোধিতা করতে হবে। সেম থাকবো কেন? সেম থাকবো না কথা তাই নাই? হ্যাঁ, কেন সেম থাকবো? থাকবো না, আপনি বিরোধিতা করতে বলছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আমি যদি সামনে বছর বেঁচে থাকি, লাসুমান্না তাসিয়া, 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। বিষয় উল্লেখ ছিল, না হলে আপনাকে আমি নফল সালামের সিয়ামের আলোচনা শোনাতাম একটা লম্বা। এই যে শাবান চলছে, 1 থেকে 15 দিন পর্যন্ত সিয়াম থাকা উচিত।
শাওয়ালের 6টে, জুলহিজ্জার 9টে, মুহররমের 2টে, আরাফার 1টা, প্রতিদিন প্রতি মাসে 3টে, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার চেষ্টা করবেন। বৃহস্পতিবার সোমবার একবার জরুরিভাবে স্বামী স্ত্রী 2 জন পরামর্শ করে শুরু করবেন। যদি সাহারি না খেতে পারেন খেলেন না, কোনো সমস্যা নেই, সাহারি খেলেন না, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার চেষ্টা করবেন, করবেনই। আপনি সাহারি না খেলে চলবে। 9টা 10টার সময় আল্লাহ রাসূল বলছেন, আয়েশা জি খাওয়ার কিছু আছে? জি না, বাড়িতে কোনো কিছু খাওয়ার নেই। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি সিয়াম থেকে গেলাম। ভালো সহজ পথ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। কয়েকটি আমলের কথা বললাম। ইস্তেগফারে বহাল থাকবেন, তাসবিতে বহাল থাকবেন। আর রাতের ঘুমানোর ব্যাপারে 10টা সিরিয়াল দোয়া দেওয়া আছে। তার একটা সহজ যেটা সেটা বলি, ঘুমানোর সময় হাত দুটা এভাবে ধরে ইখলাস, ফালাক, নাস পড়ে এভাবে হালকা থুথু নয়, এমনি থুথু দিয়ে একটু সামান্য কিছু যাবে, এভাবে মুখের উপর দিয়ে ধরে শরীরের উপর দিয়ে বলিয়ে নেবেন যতটুকু সম্ভব। আবার ইখলাস, ফালাক, নাস, আবার ইখলাস, ফালাক, নাস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল এইটা ছাড়া ঘুমাতেন না। সূরা মুলক তো আছেই, ভালো কথা, সূরা মুলক পড়েন। যদি পড়তে পারেন নিয়মিত রাতে, তাহলে কবরের শাস্তি হবে না। 3 শ্রেণী না 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হয় না। 1 পেট ব্যথায় মরে যে, 2 জুমার দিন মরে যে, 3 সূরা মুলক পড়ে যে, আর কি আছে, শহীদ হয় যে, শহীদ হয় যে। ওই এ বইয়ে দেওয়া আছে, উপদেশ বইয়ে দেওয়া আছে কোন জায়গায়। তো 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না, তার 1 শ্রেণীর সূরা মুলক। এই কিছু আমলে অভ্যাসী থাকবেন, বিনীত অনুরোধ, জরুরি অনুরোধ। আর শেষের যেটা সেটা হলো বদনাম করা হবে না কাউ। খুব চেষ্টা করবেন, খুব চেষ্টা চলেই আসে, খুব চেষ্টা চলেই আসে। আর হিংসাই এমনিতেই তৈরি হয় ধীরে ধীরে, যে আমার আর আপনার দোকান আছে, তো আপনার দোকানে খালি মানুষ আসে আর জিনিস নেই, আসে আর জিনিস নেই। আর আমি মনে মনে বলি, আমার কাছে তো আসে না, থাম না, যদি একবার আসে তা আমার কাছে এসেছে। তখন আমি বলছি, ওই দোকানে যাও কেন? জানো না যে 10 টাকার জিনিস 20 টাকা ধরে? দেখেন, ও দেখতে দিদি হিংসা জন্ম নিয়েছে, এর নাম হিংসা। আল্লাহ রাসূল বলছেন, সবচেয়ে স্বচ্ছ পরহেজগার মানুষ, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? 1 পাপ নেই যার। আরে পাপ নাই মানে পাপ হলেই ক্ষমা চাই, যে পাপ নাই তার। 2 সীমা লঙ্ঘন নেই যার। তো সীমা লঙ্ঘন কি? ওই যে একটা মরিচ দাঁড়ি পাল্লা হয়ে গেছে, তো মরিচটা কোথায় রাখবো? তো মোহারি দাঁড়িতে রাখতে হবে। এটাও যেন হয় না, জমিতে দখল বহুদূরের কথা। 3 আত্মসাৎ। আত্মসাৎ তো ওরা কোটি কোটি টাকা করেছে পদ্মা সেতু তৈরি করার নামে। আমি কি আত্মসাৎ করেছি? আমি কি করেছি? আমি, আমাদের সর্দার গ্রামের বলল যে 100 টাকার বাজার করে নিয়ে আস, তো আমি 10 টাকার চা খেয়েছি, তো 90 টাকার বাজার করে ভাউচারে 100 টাকায় লিখেছি। আত্মসাৎ। বুঝতে পারেননি কথা? এই আত্মসাৎ। ওটা ছিল পদ্মা সেতুর কোটি কোটি টাকা, আর এটা হলো 10 টাকা, ফলাফল একটাই। তা আত্মসাৎ নেই যার, সেই ভালো। তারপরে হিংসা নেই যার, হিংসা নেই যার, সেই পরহেজগার। 1 পাপ নেই যার, 2 সীমালঙ্ঘন নেই যার, 3 আত্মসাৎ নেই যার, 4 হিংসা নেই যার, সেই হলো স্বচ্ছ পরহেজগার মানুষ। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। চেষ্টা করবেন হিংসা বিদ্বেষ ভিতরে না নিয়ে আসার, আর ক্ষমা করে দেওয়ার। পরস্পরে সহযোগিতা করি, আমাদেরও পরামর্শ দিবেন। কাল থেকে আছেন, বৃহস্পতিবার থেকে যদি কোনো ভুল ত্রুটি বা পরামর্শ থাকে পরবর্তীতে সেগুলো গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। আমরা তো চাচ্ছি জামিয়া সালাফে যেমন কবুল, সারা বছরের দেশবাসী আসবেন, ভালোবাসার প্রতিষ্ঠানে আসবেন, বিষয়ভিত্তিক বক্তব্য শুনবেন, দেশ বিদেশের আলেমুলামা আসবেন, তারা কথা বলবেন, এগুলো খেয়াল করবেন। সাথে সাথে বলি,
সারা দেশের বিভিন্ন জেলা থেকে আপনারা উপস্থিত হয়ে আপনারা এই জামিয়া সালাফের সালাফি কনফারেন্সকে সফল করার চেষ্টা করেছেন। আমি খাকসার সাধারণ মানুষ আপনাদের জন্য অন্তর খুলে দোয়া করি, আল্লাহ আপনাদের কবুল করুক, আল্লাহ আপনাদের পাপ ক্ষমা করুক, আল্লাহ আপনাদের আহাল পরিবার নিয়ে সুখে শান্তিতে নিরাপত্তার সাথে ইবাদত করে জীবিকা নির্বাহ করার তৌফিক দান করুক। আল্লাহ আপনাদের অর্থ সম্পদে ব্যবসা বাণিজ্যে বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে যারা আমাদের প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক যে যেখানে দায়িত্ব নিয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করেছে, আল্লাহ তুমি তাদের কবুল করো, তাদের ভুল ত্রুটি মাফ করো, তাদেরকে সোচ্চার সংশোধন করো। যারা ছাত্র তারা যেন ভালো পড়তে পারে, তারা যেন দিনের বড় খাদেম হতে পারে, এভাবে কবুল করো। যারা শিক্ষক তারা যেন ভালো নির্দ্বিধে বাচ্চাদের পড়া শিখাতে পারে, এই সুযোগ এই তৌফিক তুমি তাদের দিয়ে দাও। যারা প্রশাসন হিসাবে সহযোগিতা করেছে তাদেরকে তুমি কবুল করো, তাদের নিরাপত্তার সাথে মানুষের সেবা করার তৌফিক দান করো। যারা আলেম ওলামা এসেছেন দেশ বিদেশ থেকে, আল্লাহ তুমি তাদের কবুল করো, তারা যেন সত্য সত্যই দিন প্রচার করতে পারে এবং নিজেও কিছু আমল করতে পারে। সবচেয়ে খারাপ মানুষ ওই যে মানুষকে বলল কিন্তু নিজে আমল করলো না, এটা খুব খারাপ। সবচেয়ে ভালো মানুষ আলেম, সবচেয়ে খারাপ মানুষ আলেম। জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে, তো এটা কথা কি সহজ কথা হলো? হাদিস তো বুখারী মুসলিম। আবার আল্লাহ নবী বলছেন যে আলেম ওলামা হচ্ছে নবীগণের উত্তরাধিকারী। নবীর জায়গাতেও দিন কাটাই, নবী নাই তো ওখানে কে বসে আছে? আলেম ওলামা বসে আছে। এইটি কি ছোট মোটো বাক্য হলো? বিশাল বাক্য। তো ওকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, নেন এবার কত কঠিন হয়ে গেল না? আল্লাহ যারা দিন প্রচার করছে তুমি তাদের কবুল করো, তারা যেন নিজের ভুল সংশোধন করে নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করতে পারে এবং সঠিক কথা যেন জাতির সামনে বলতে পারে নির্দ্বিধায়। এহসান এলাহি ছেলে এই ইবতেসাম এলাহি জহির, এই কিন্তু করোনার 5 পয়সা দাম দেয়নি সারা পাকিস্তান জুড়ে। আমি তো খোলা মাঠে ঈদ করার চেষ্টা করতে পারিনি, কেননা আমরা তো জামিয়া সালাফের মাঠে ঈদ করি। তা আমি করোনার 5 পয়সা দাম দিইনি। জামিয়া সালাফের মসজিদে 5 জন সলাতে মসজিদ হয়নি, সব ছেলেরাই সলাত আদায় করেছে যারা ভিতরে থেকেছে। তো এখন ছাত্র তো থাকতে পাবে না প্রতিষ্ঠানে। তখন আমি বলেছি এতিমেরা কোথায় থাকবে? তখন থানা থেকে বলেছে তাহলে ঠিক আছে এতিমেরা থাক। এই এতিমেরা যখন আছে তখন বলছি তাহলে যারা কোরআন পড়ছে ভুলে যাবে, তাহলে ওরাও থাক। এতিমও থেকেছে অনেক, এতিম যারা নুরানি হিফজ থেকেছে ওরাও থেকেছে, ভালো প্রতিষ্ঠান চলতে থেকেছে, ওদের সব কিছু চলতে থেকেছে আলহামদুলিল্লাহ। তারপরে আমি ঈদের সালাত যেখানে আমরা জামিয়া সালাফের মাঠে করি সেখানেই করেছি। তো ইনিও বলেছেন আমি করোনার 1 পয়সা জাররা বারাবার মানে সরিষার সম্পন্ন দাম দিনি, আমিও দাম দিনি। আমি বলেছি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি না। ও কোনোদিনই মাস্ক ব্যবহার করেনি। এই লোক দেখছেন না তার কথার গতি কি? তার কণ্ঠ আমাদের চেয়ে 3 থেকে 4 গুণ উঁচু। এরকম মাইক দেওয়া হবে না, যে ছেলেরা যে মাইক দিল এটা দেওয়া হবে না, 3-4টা মাইক দেওয়া থাকতে হবে এখানে। এই লাউড স্পিকার ফোনের এটা দেওয়া থাকবে 3-4টা, যাতে মুখটা উপরে উঠলেও যেন কথা ফাঁকে না পড়ে, আর এদিকে থাকলেও যেন ফাঁকে না পড়ে, তাহলে স্পষ্ট হবে, তাছাড়া হবে না। যেমন উঁচু লম্বা, দেখতে সুন্দর, ঝকঝকে মানুষ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়র। তারপরে এলাকাবাসীর জন্য বলি, আল্লাহ এলাকাবাসী যে যেটা করছে তুমি তাদের মাফ করো, তাদের যাদের অন্তরে সংকীর্ণতা আছে তুমি সহজ করে দাও। তার ক্ষতি তার মন্দ দাবি করে কি হবে? মানুষ ভুল করেছে, করতেই পারে। আমি এই নিয়ে কোনোদিন দুশ্চিন্তা ভোগ করি না। এমনিতে কবে দেখবেন ওখানে বাঁশ গাড়া আছে, এখানে কি করা আছে, ইনশাল্লাহ সব ধীরে ধীরে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কেউ এমনিতেই করে, কারো জমি আছে সম্পূর্ণ কিনা হয়নি, মাঝে মধ্যে কিছু কিনতে বাকি আছে, সময়ের গতিতে হয়ে যাবে ইনশাল্লাহ। গ্রামবাসী কিছু ভুল করলে আল্লাহ তুমি মাফ করে দাও, সবার অন্তরকে পরিষ্কার করে দাও, সবাই যেন জামিয়া সালাফিকে ভালোবাসে। আল্লাহ তুমি তাদের সহজ করে দাও। যারা মারা গেছে এলাকায় হাঁটাবো হাঁটাবো, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো। আমরা যারা
মুসলমান দুনিয়ার মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও। পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারীর কবরের শাস্তি তুমি মাফ করে দাও। তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। তুমি আমাদের জামিয়া সালাফিকে কবুল করো, তুমি আমাদের সালাফি কনফারেন্সকে কবুল করো, এবং প্রতি বছর বাৎসরিকভাবে মানুষকে এসে একটু প্রতিষ্ঠানটা দেখার এবং বিষয়ভিত্তিক বক্তব্য শোনার এবং একটা ভালোবাসা প্রকাশ করার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আর কালকে যখন কথা শেষ করছিলাম তখন একটা কথা আরও বলার ছিল, সেটা ভুলে গেছি। এমনিতেই আমার নাম্বারটা যেটা, সেইটা হলো পার্সোনাল বিকাশ। আগে যেটা ছিল 67, ওটা এখন নগদ আছে, পার্সোনাল বিকাশটা বন্ধ হয়ে গেছে। আর যেটা 01773 যেটাতে আছে 235 শেষে 235, এটা হলো পার্সোনাল বিকাশ। আর অ্যাকাউন্ট নাম্বার সব জায়গাতেই থাকবে, আছে কোথাও ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে, আল জামিয়া সালাফিয়া জেনারেল ফান্ড, তারপর আল জামিয়া সালাফিয়া জাকাত ফান্ড, বায়তুল হাম জামে মসজিদ কমপ্লেক্স ফান্ড, তারপর নেবরাস কল্যাণ এতিম ফান্ড। এইভাবে 4-5টা ফান্ডের নাম উল্লেখ করে যেখানে সেখানে দেওয়া আছে। আপনি সহযোগিতা করবেন, আপনার ভাই বোন সবাইকে বলবেন। রামাজান কাছাকাছি আসছে, রামাজানে মানুষ সহযোগিতা করে, এই পয়সা দিয়ে কিছু জমি কিনা হয়, কিছু ঘর বাড়ি করা হয়, এভাবেই চলছে। আল্লাহ তুমি আমাদের পথকে সহজ করে দাও, আমাদের ভুল ত্রুটি মাফ করো।